তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো বা বলছি, সেই বিষয়টা হচ্ছে রেডিওর সাথে আপনার প্রথম যেই স্মৃতি সেটা কেমন ছিল, সেই নিয়ে আপনি লিখতে পারেন আপনার মনের কথাগুলো। আহ, হয়তো এখন আর আগের মতো ওই সবার বাড়িতে রেডিও নেই, কিন্তু একটা সময় ছিল অনেকের বাড়িতেই রেডিও ছিল, এবং সেই রেডিও নিয়েই অনেক স্মৃতি যারা সেই সময়টা পার করেছেন তাদের সাথে জড়িয়ে রয়েছে। তো হঠাৎ করেই এখন যদি বাসায় খুঁজতে গিয়ে কোনো একটা রেডিও পেয়ে যান, এবং সেই রেডিওটা যখন হাতে পাবেন, তখন আপনার হয়তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। নিশ্চয়ই যে সেই রেডিওর সাথে কাটানো যেই সময়গুলো, সেই সময়গুলো হয়তো সেই ছোটোবেলায় আপনার বাসায় একটা রেডিও ছিল, যেটা আপনার বাবা, ভাই বা কেউ যত্ন করে রাখতেন, প্রতিদিন চালু করতেন। হয়তো অনেক সময় কেউ চালু করতে পারতো না, তখন আপনি সেটা টিউন করে দিতেন। তো অনেক সময় হয়তো গেছে রেডিওর সাথে, যে রাত্রিবেলা আপনি চুপি চুপি রেডিও শুনেছেন। রেডিও শুনতে শুনতে কত, মানে অনেক দিন হয়তো আপনি ঘুমিয়ে গেছেন, পরে আপনার মানে যখন ঘুম ভেঙেছে তখন দেখছেন যে রেডিওর যে স্টেশন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে সময়ের কারণে। তো শো শো শব্দ করছে, তো সেটা বন্ধ করা, বা কেউ আপনাকে উঠিয়ে বলছে যে এই রেডিওটা বাজছে, বন্ধ কর। এখন চার্জের সিস্টেম চলে এসেছে। চার্জ যদি শেষ হয়ে যায়, আবার পুনরায় চার্জ করার যেই সুবিধা রয়েছে, কিংবা এখন মোবাইলের মাধ্যমে রেডিও শোনা যায়। তবে সে সময়ে রেডিও শোনা যেত বিদ্যুতে কিংবা ব্যাটারির মাধ্যমে শুনতে হতো। তো সেই ব্যাটারি যখন মানে রেডিওর ব্যাটারি যখন ফুরিয়ে যেত, তখন পুনরায় সেটা টাকা দিয়ে কিনতে হতো। তো সেই ব্যাটারির দাম খুব একটা যে কম ছিল তা কিন্তু নয়। তো সেই রেডিও শোনার জন্য, রেডিওর ব্যাটারি কেনার জন্য টাকা জমাতে হতো আর কি। তো সেই স্মৃতিগুলো নিশ্চয় আপনার মনে আছে। এখন মানে আগের মতো হয়তো স্মৃতি হবে না বা নেই, কারণ তখন রেডিও শোনা হতো, একে অপরের সাথে কথা হতো, কখনো গান শুনতেন, কখনো খবর শুনতেন। আর এখন তো হাতে হাতে মোবাইল, যার কারণে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে কথাও ঠিক মতো হয় না। আহ, তো আপনি আপনার সেই সময়ের রেডিও নিয়ে মনের কথাগুলো লিখতে পারেন। হয়তো এখনও মনে পড়ছে আপনার কোনো একটি কণ্ঠ, যেই কণ্ঠটা শোনার জন্য অপেক্ষা করতেন। হয়তোবা কোনো গান, যেই গান বেজে উঠলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হতো। হয়তো কোনো একদিন আপনি লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন, এবং সেই ফোনের ওপার থেকে বলা হচ্ছে যে হ্যালো, কে বলছেন। আর তখনই আপনার অন্যরকম একটা ভালো লাগা শুরু হয়ে গেছে। হয়তো আপনি চিঠি লিখেছিলেন, সেই চিঠি পড়া হচ্ছে একটি অনুষ্ঠানে, যখন আপনার নামটি শুনতে পান ওই চিঠির চিঠি যখন পড়া হয়, তখন তখনকার সেই অনুভূতিগুলো আসলে যারা পার করে এসেছেন তারাই বুঝতে পারবেন। এখন হয়তো সেই ধরনের অনুভূতি তৈরি হবে না বা হচ্ছে না, কারণ তখন অপেক্ষা করতে হতো কখন পছন্দের অনুষ্ঠান শুরু হবে, কখন সেই গানের অনুষ্ঠান বা গানগুলো হবে। এখন তো আর অপেক্ষা করতে হয় না, যখন ইচ্ছা চাইলেই গান শোনা যায়। বিভিন্ন বিনোদনের মাধ্যম রয়েছে, নাটক, সিনেমা, এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, মানে সহজেই পাওয়া যায়। তখন পাওয়া যেত না, তখন একটা টেলিভিশন দেখার জন্য বা টেলিভিশনের কোনো একটা অনুষ্ঠান দেখার জন্য ওই গ্রামের কার বাসায় টেলিভিশন আছে, তখন সেখানে যেতে হতো। এখন বোঝার উপায় নেই যে কার বাসায় টেলিভিশন আছে বা নেই, বাইরে থেকে বোঝা খুব মুশকিল।
যদিও অনেক অধিকাংশ বাড়িতেই রয়েছে, কিন্তু একটা সময় ওই গ্রামের মধ্যে যদি কোনো টেলিভিশন থাকতো তাহলে দূর থেকেই বোঝা যেত, কারণ অ্যান্টেনা ছাড়া টেলিভিশন চলতো না। তো সেই সময় স্মৃতিগুলো নিশ্চয় আপনাদের মনে পড়ার কথা। তো লিখতে পারেন আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে। আছি আপনাদের সাথে লাইভ নিয়ে কিছুক্ষণ সময়। ইতিমধ্যে আমাকে বেশ কিছু বন্ধু কমেন্ট করেছেন আর কি, তো তাদের সেই কমেন্টগুলো একটু দেখে নিতে চাই। এনার অনুভূতি লিখেছেন যে কী অবস্থা আঙ্কেল, এই তো আর কেমন আছি জানতে চেয়েছেন। হ্যাঁ, এই তো ভালো আছি, কেমন আছেন আপনি সেটাও লিখবেন। আর আমার বাবার একটা রেডিও ছিল, ছোট্টবেলা থেকে শুনতাম, তো সেই রেডিওটি কি এখন আছে নাকি হারিয়ে ফেলেছেন? আমার মনে পড়ছে যে আমার একটা রেডিও এখনও বাসায় আছে, তবে সেটা ঠিক নেই, পড়ে আছে। সেটা কি বলবো, সামসেটের ওপর, যেটা মানে এখনও পড়ে আছে। কিছুদিন আগেও একবার দেখলাম সেই রেডিওটা, এবং যখন দেখলাম তখন মনে পড়ছিল সেই কষ্ট করে রেডিও শোনার কথাগুলো। সে সময়ে যেটা হতো যে রেডিও, বিশেষ করে এফএম রেডিও, পরিষ্কার মানে ভালোভাবে খুব একটা শুনতে পাওয়া যেত না। কিছু কিছু জায়গায় হয়তো পাওয়া যেত, তবে সেই রেডিও ভালো মতো শোনার জন্য বাড়ির ওপরে একটা অ্যান্টেনা করেছিলাম, সেটা মনে পড়ছে। এবং মাঝে মধ্যে পাখি যখন বসতো কিংবা বাতাস হতো, নড়ে যেত, তখন ঝিরঝির করতো, আবার কষ্ট করে উঠতে হতো ওপরে এবং সেই অ্যান্টেনাটা ঠিক করতে হতো। তো সেই কথাগুলো এখনও মনে পড়ে আর কি। এখন মানে মনে হয় যে তখনকার এই রেডিও শোনাই কতটা কষ্টের বা কঠিন ছিল, কত কষ্ট করতে হতো। আর এখন সহজেই ইন্টারনেট থাকলেই যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো রেডিও শোনা যায় আর কি, টেলিভিশন দেখা যায়। তো অনেক সুবিধা আর কি। মিস্টার এমডি রঞ্জু মিয়া আছেন, নারায়ণগঞ্জ থেকে আমাকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ রঞ্জু মিয়া আপনাকে। আপনি অনেক দূর থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। রয়েছেন আবু হায়াত, লিখেছেন যে আমার জ্যামিতির ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা, জ্যামিতির ব্যাটারি হয়, এটা মানে আমি বুঝতে পারলাম না বিষয়টা আর কি। জ্যামিতি বলতে ক্যালকুলেটরের ব্যাটারি থাকে, আর জ্যামিতির ব্যাটারি আসলে এটা কোনটা বোঝাতে চেয়েছেন সেটা আসলে বুঝতে পারছি না আর কি। পরবর্তী কমেন্টে নিশ্চয়ই একটু খোলাসা করে লিখবেন। জ্যামিতিতে তো ওই কাটা ক্যাম্পাস, স্কেল, রুল, এই দাগ কাটার এই বিষয়গুলোই থাকে, মানে সেগুলোই থাকে আর কি। তো যাই হোক, পরবর্তী কমেন্টে আপনি আর একটু লিখবেন। এনার অনুভূতি আবারও লিখেছেন, রাতে বিছানায় রেডিও রাখতাম, চুপি চুপি করে শুনতাম, কখনো কখনো রেডিও অন করেই ঘুমিয়ে যেতাম। এইরকম অনেক স্মৃতি আমার রয়েছে। আমার ছোট চাচুর সাথে থাকতাম, তো তখন চাচু খুব রেডিও পাগল ছিল, তো রেডিও শুনতেন। তো সাথে সাথে একসাথে যেহেতু থাকতাম, তখন আমারও শোনা হতো। দেখা গেল যে কোনো দিন আমি ঘুম মানে যখন শুরু হতো তখন ঘুম ভেঙে যেত, তখন বন্ধ করা হতো, কখনো আবার চাচু বন্ধ করতেন। আবার জাতীয় সঙ্গীতের যে টিউনটা যখন বেজে উঠতো তখন অনেক সময় ঘুম ভাঙতো, এবং জাতীয় সঙ্গীতের পরে আর একটা শব্দ হতো আর কি, এরকম একটা, তো সেই পরিচিত শব্দটা আর কি তখন মনে পড়তো। সেই শব্দটা সাধারণত রেডিও চালু এবং বন্ধ হওয়ার মুহূর্তে বাজতো আর কি। তো রয়েছেন আমাদের সাথে আয়েশা সিদ্দিকা মৌসুমী, লিখেছেন যে প্রিয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পরে আমাদের অনুষ্ঠানে কমেন্ট করলেন। যাই হোক, ব্যস্ততার কারণে হয়তো সময় করতে পারেননি, এত দীর্ঘদিন পরে আবার যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন মারুফ আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা হেব্বি চমৎকার দাদা, আমি একজন নতুন শ্রোতা, মানে আচ্ছা শ্রোতা, লিখেছেন 1990 সাল থেকে রেডিও শুনি, আর রেডিও মহানন্দা শুরু থেকেই শেষ পর্যন্ত শুনি। রেডিও মহানন্দা জন্মলগ্ন থেকে আছেন, থাকবেন যতদিন বাঁচবেন আর কি, ইনশাল্লাহ, সেটা লিখেছেন। আর আমাদের প্রাণের গণমাধ্যম রেডিও মহানন্দা শুনতেই থাকবেন, সেটা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি মানে আমি জানি আপনি
প্রতিনিয়ত রেডিও মহানন্দা শুনেন এবং এই যে রেডিও প্রতি আপনার যে ভালোবাসা সেটা মুগ্ধ করে আমাকে। আর এই এত দিন পরে এসেও আর কি মানে রেডিওর প্রতি আপনার যেই ভালোবাসা সেটি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আর আপনি নতুন শ্রোতা বলেছেন, মোটেও নতুন নয়, 1990 সাল থেকে আপনি শুনেন, যখন আমার জন্মই হয়নি আর কি, জন্মের আগে থেকে আপনি রেডিও শুনেন। তো নিঃসন্দেহে সেই সময়ের মানে প্রথম দিকে তখনকার সেই স্মৃতিগুলো হয়তো এখন আপনার মনে পড়ার কথা কিছু হলেও, যে কত কষ্ট করে রেডিও শুনতেন, কিভাবে রেডিও শুনতেন। এখন তো রেডিও ছোট হয়ে গেছে, তখন রেডিও অনেক বড় ছিল, অনেক বড় একটা রেডিও তো থাকতো এবং সেই রেডিওতে দেখা যেত যে খবর শোনার জন্যই ওই গ্রামের অনেকজন এসে সেই রেডিওর পাশে এসে ভিড় করেছে, অপেক্ষা করতেন হয়তো বিবিসি বাংলার সকালের খবর কখন শুরু হবে, বা সন্ধ্যার সেই খবর কখন শুরু হবে, কিংবা রাত্রি 10টার পরে গানের অনুষ্ঠান সেটা কখন শুরু হবে, সেটার জন্য হয়তো অপেক্ষা অনেক অনেক সময় পার করেছেন আর কি। যাই হোক, এনার অনুভূতি আবারও লিখেছেন, বাংলাদেশ বেতার রাজশাহীতে চিঠির মাধ্যমে পছন্দের গান শুনতাম অনুরোধের আসরে। এইরকম অনেক বন্ধুর হয়তো স্মৃতি থাকার কথা, ফোন কল কিংবা চিঠির মাধ্যমে চিঠি পাঠিয়ে সেই চিঠি গেল কি না ঠিকমতো সেটার জন্য অপেক্ষায় থাকা। যখন চিঠি জানতে পারতাম যে চিঠি গেছে এবং সেই চিঠিটা পড়া হচ্ছে, তখন অন্যরকম একটা অনুভূতি, মনে হতো যে লাফিয়ে উঠি মনে হয়। এবং সে এখন রেকর্ডিং করার সুযোগ রয়েছে, তো তখন সেই সুযোগটা ওভাবে ছিল না। যদি থাকতো তাহলে হয়তো সেই সময়ের অনুভূতিটা রেকর্ডিং করে সবাইকে জানানো হতো আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মারুফ রয়েছেন আবারও, রেডিও মহানন্দা গণমাধ্যম এমনই জিনিস, কাজ চলছে, ব্যবসা চলছে আর বাড়তে আছে, কোনো ক্ষতি নেই, সময় অপচয় হচ্ছে না, আপন গতিতে চলছে আমাদের প্রাণের গণমাধ্যম রেডিও মহানন্দা। অনেক অনেক ধন্যবাদ। আপনার যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, মানে দোকান রয়েছে, তো টেলিভিশন দেখলে আমাদের দেখার জন্য এবং শোনার জন্য দুই দিকের মনোযোগ দিতে হয়, কিন্তু রেডিও হচ্ছে এমন এক ধরনের গণমাধ্যম যেটার জন্য শুধু মনোযোগ দিলেই হয় বা কান খোলা রাখলেই হয়, চোখে সেদিকে দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ অন্য অন্য কাজের সাথেও এই রেডিও শোনা যায়। আর রেডিও মানে এখন আমরা যেটা বলি যে টেলিভিশন আসলে আমরা দেখি, কিন্তু রেডিওও আমরা এক সময় দেখতাম এভাবেই যে আমাদের কল্পনা শক্তি এমনভাবে ছিল যে অনুভব করতে পারতাম যে যখন রেডিওতে কথাগুলো বলা হতো, কোনো একটা নাটক হতো, কোনো একটা কাহিনী বলা হতো, তখন মনে হতো যে আমি ফিল করছি, দেখছি সেই চরিত্রগুলোকে, এইরকম মনে হতো আর কি। যদিও এখন অতটা মনোযোগ সহকারে শোনা হয় কি না আমাদের সেটা একটু মানে কনফিউশনের মধ্যেই আছি, কারণ বিভিন্ন ধরনের এই যে বিনোদনের মাধ্যম হয়ে যাওয়াতে সেই অনুভব করার শক্তিটাও হয়তো দিন দিন কমে যাচ্ছে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এনার অনুভূতি লিখেছেন, রেডিওটা কোথায় আছে বলা কঠিন। আচ্ছা, রেডিওটা আপনার যেই রেডিওটা সেটা কোথায় আছে বলা মুশকিল। হ্যাঁ, এরকম অনেকের আছে যে এখন যেহেতু বাজাও হয় না বা ঠিক নেই, যার কারণে স্বাভাবিকভাবে সেটা আসলে কোথায় আছে সেটা ভাঙড়ির যেই ফেরিওয়ালা যারা আছে তাদেরকে বাড়ির কেউ দিয়ে কটকটি বা সোমপাপড়ি খেয়ে নিয়েছে কিনা সেটাও বলা মুশকিল আর কি। উমে আয়েশা সিদ্দিকা মৌসুমী আবারও লিখেছেন, প্রিয় রেডিও মহানন্দাতে ডাকবাক্স প্রোগ্রামে আমি 2বার সেরা পত্র লেখক হয়েছিলাম ও অফিসে গিয়ে পুরস্কার নিয়ে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। সেই প্রথম দিকে মানে খুব প্রথম দিকে বলবো না, মাঝামাঝি দিকে আপনি সেই পুরস্কারগুলো পেয়েছিলেন সম্ভবত রেডিও মহানন্দার যেই ইচ্ছে দেওয়ার অনুষ্ঠানের একটা 100তম, মানে সেটা 100তম কি 200তম এইরকম কোনো একটা বিশেষ প্রোগ্রামে আপনি এসেছিলেন
মনে পড়ছে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ রেডিও মহানন্দার সাথে থাকার জন্য, আর পুরনো সেই স্মৃতিগুলো নিশ্চয়ই আজকে মনে করিয়ে দিয়েছি। এজন্য হয়তো মানে একটু বলতেই পারেন যে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছে যে পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। তো যাই হোক, অনেক সময় পুরনো বা পেছনের দিকেও যেতে ভালো লাগে, স্মরণ করতে ভালো লাগে। তো সেই কারণেই বলা। রয়েছেন এনার অনুভূতি থেকে আবারও রেডিও শোনার ক্ষেত্রে তোমার সাথে আমার অনেকটা মিল আছে। হ্যাঁ, এরকম আমাদের অনেকের সাথে মিল থেকে যায়। রয়েছেন আমাদের সাথে আরাফাত শামীম অনেকক্ষণ আগে কমেন্ট করেছেন যে ভাইয়া কেমন আছেন, আমিও ভালো আছি। আরও লিখেছেন যে ভাইয়া আগের রেডিও শোনার মজাই ছিল আলাদা, ব্যাটারি যখন শেষ হয়ে যেত আর হক ব্যাটারি, সানলাইট ব্যাটারি, এই ধরনের ব্যাটারি পাওয়া যেত, তো সেগুলো কিনতে হতো। সেটা লিখেছেন যে ব্যাটারির রাজা। এছাড়াও অলিম্পিক ব্যাটারিও পাওয়া যেত, যেটাও মানে ব্যাটারি কিনতেন। এখন সেই ব্যাটারিগুলোই পাওয়া যাচ্ছে না, যদিও পেন্সিল ব্যাটারি ওগুলোর প্রচলন রয়েছে, কিন্তু বড় যেই ব্যাটারিগুলো সেগুলোর প্রচলন একেবারেই কমে গেছে। সেই বড় ব্যাটারিগুলো কিন্তু টর্চ লাইটে ব্যবহার করা হতো। তো সেই টর্চ লাইটে ব্যাটারি দিয়ে, মানে এইরকম অনেকে আছে যে টর্চ লাইট ব্যবহার করতাম, টর্চ লাইট ব্যবহার করে যখন আলো কমে যেত সেই ব্যাটারি আবার রেডিওতে দিয়ে শুনতাম, তো সেটাও অনেক দিন চলে যেত। তো সেই স্মৃতিও হয়তো আপনাদের মনে থাকার কথা আর কি। রয়েছেন আমাদের সাথে আরও অনেকেই। এনার অনুভূতি আবারও লিখেছেন যে আগে ভাবতাম রেডিওতে যারা কথা বলে কিভাবে এত সুন্দর করে কথা বলে, এটা খুব কৌতূহল ছিল। সেই কৌতূহল নিশ্চয় এখন ভেঙে গেছে। আমারও সেই কৌতূহল ছিল, এবং আমার মনের মধ্যেও সেই ধারণা কাজ করতো আর কি। তো এখনও কাজ করে যখন রেডিও শুনি তখন। শহীদুল ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি শহীদুল ইসলাম, আমি আপনার নতুন শ্রোতা। আচ্ছা, লিখেছেন ঢাকা তেজগাঁও থেকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে অনেক দূর থেকে আপনি লিখেছেন। আপনার বাসা কি চাঁপাইনবাবগঞ্জে নাকি অন্য কোথায়? তো যাই হোক, আপনি ঢাকার তেজগাঁও থেকে শুনছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি বাইরের হয়, আমের সিজন আছে, চলে আসছে, তো চাঁপাইনবাবগঞ্জের সময় আসার জন্য দাওয়াত থাকলো। রয়েছেন আমার সাথে শাওন শাওন আর ডি মাখন। কেমন আছেন ভাই? আমি সাথেই আছি কালীর বাজার থেকে। অনেক অনেক ধন্যবাদ। কালীর বাজারটা কোথায়, মানে চাঁপাইনবাবগঞ্জের মধ্যেই নাকি অন্য কোনো জায়গায়, সেটা নিশ্চয় পরবর্তী কমেন্টে লিখবেন। এনার অনুমতি আবার শুভরাত্রি জানিয়েছেন আঙ্কেল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। যদিও আমিও বিদায় নিতে হবে, কারণ ঘড়ি কাটা বলছে আজকের মতো যেতে হবে। আগামী সপ্তাহে আবার আসতে হবে, কারণ কিছুক্ষণ পরেই রয়েছে আজকের চাঁপাইনবাবগঞ্জ। আয়শা সিদ্দিকা মৌসুমী লিখেছেন, সত্যি ভাইয়া সেই দিনের কথা মনে পড়লো, ভালোই লাগলো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো সেই স্মৃতিগুলো অনেক সময় যেটা হয় যে আমাদের পছন্দের অনেক কিছু থাকে, যেগুলো মানে বিশেষ করে পোশাকের ক্ষেত্রে যদি বলি, অনেক সময় দেখা যায় বাক্সের মধ্যে বা আলমারিতে আছে, হঠাৎ করে খুঁজে পেলাম সেই পুরনো পোশাকটা, তখন যেরকম আনন্দ হয়। তো এই যে পুরনো স্মৃতিগুলো একটু আলগা করে দিয়ে মনে করিয়ে দিলাম। হয়তো সেই এত ব্যস্ততার মাঝে সেই পুরনো স্মৃতিগুলো মনে করার সময় হয়তো আমরা পেতাম না। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সেই স্মৃতিগুলো কিছুটা হলেও নাড়া দিতে পেরে আমারও ভালো লাগলো। তো যাই হোক, আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা জানাচ্ছি, এবং এরই সাথে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।